একটানা কতদিন গোসল না করে থাকা যাবে? গোসল করা ছাড়া কতদিন থাকতে পারবেন? যিনি প্রশ্ন করছেন হয়তো শীতকালে গোসল করতে তার অসুবিধা হয়। আল্লাহ তাআলা এই ভাইটার কষ্ট দূর করে দেখ, আমরা তার জন্য দোয়া করি। কতদিন টানা গোসল না করে থাকা যাবে এরকম কোনো বাইন্ডিংস বা এরকম কোনো সময়সীমা আসলে ইসলাম দেয় নাই। কেউ যদি গোসল করা ছাড়া 15 দিন, 20 দিন, 1 মাসও থাকতে পারেন আর তার গায়ের দুর্গন্ধে আশপাশে মানুষের কষ্ট না হয়, তাহলে শরীয়ত তাকে কিচ্ছু বলে না, এটা তার ব্যাপার। তার দুর্গন্ধ তিনি যদি কোনোভাবে রিকভার করতে পারেন, আতর দিয়ে, সেন্ট দিয়ে, কোনোভাবে, এবং যদি নিজে সুস্থ থাকতে পারেন, অন্য কাউকে তার গায়ের দুর্গন্ধে অস্বস্তিতে না ফেলেন, তাহলে সেক্ষেত্রে তিনি এভাবে গোসল না করে যতদিন খুশি ততদিন না থাকতে পারেন, ততদিন থাকতে পারেন। বিশেষ করে যতদিন ফরজ গোসল না হবে। ফরজ গোসল যদি হয়ে যায় তখন তো তাকে গোসল করতেই হবে। তবে এটা হলো জায়েজের কথা, যে এটা সুযোগ আছে, কিন্তু এটা মুসলমানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অ্যাডভাইস করা প্রেসক্রিপশন নয়। অ্যাডভাইস করা প্রেসক্রিপশন হলো প্রতি সপ্তাহে কমপক্ষে জুমার দিনে মুসলমান গোসল করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শুক্রবারে সুন্দর করে, ভালোভাবে, উত্তম রূপে পরিষ্কার করে ফ্রেশ হওয়া, গোসল করা। কেন? কারণ জুমার নামাজে যখন আমরা আসব, ইসলামের সামাজিক সৌন্দর্যের একটা দিক এটা, তখন আমরা পরিষ্কার ফ্রেশনেস নিয়ে আসব, আমার পার্শ্ববর্তী মুসল্লি ভাইয়ের যেন কষ্ট না হয়। অনেকে আছেন এত কাছে গিয়ে কথা বলেন, মুখের দুর্গন্ধে আরেকজনের কষ্ট হয়, তার এই সেন্স নাই, ভালো মুসলমান না। ভালো মুসলমান তার সেন্স থাকবে, তার শরীরের কোনো দুর্গন্ধ দিয়ে আরেকজনের কষ্ট হতে পারবে না। আল মুসলিম সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, আমাদের কোনো আচরণ দ্বারা কারো কষ্ট হতে পারবে না। এই জন্য সপ্তাহে একদিন, জুমার দিন পর্যন্ত আপনি গোসল না করে থাকলেন, জুমার দিন গোসল করে আসলেন, তাহলে সুন্নত আদায় হয়ে যাবে। কিন্তু শর্ত হলো নিজে সুস্থ থাকতে পারবেন কিনা, আর দ্বিতীয়ত হলো অন্য কোনো কারোর কষ্টের যেন কারণ না হয়। অনেকে আছে তাদের গায়ে দুর্গন্ধ বেশি হয় না, অনেকে আছে যে একদিন গোসল না করলেই দুর্গন্ধ অবস্থা খারাপ হয়। অতএব এটা ব্যক্তি ভেদে পার্থক্য হবে। তো এমন কোনো কথা নেই যে এতদিন গোসল ছাড়া থাকা যাবে। তবে গোসল ছাড়া খুব বেশি দিন থাকাটা প্রশংসার কোনো বিষয় নয়। ইসলাম আমাদেরকে পরিচ্ছন্ন থাকতে বলেছে, পরিষ্কার থাকতে বলেছে। আপনি যদি দীর্ঘদিন গোসল ছাড়া থাকেন তাহলে অপরিষ্কার হবেন, এটা তো কোনো সন্দেহ নেই। এই জন্য দুর্গন্ধ না হলে, নিজে অসুস্থ না হলে আপনি অনেকদিন গোসল না করে থাকতে পারবেন, ঠিক, কিন্তু এটা উত্তম না। উত্তম হলো নিয়মিত গোসল করা। প্রতিদিন গোসল করলে ফ্রেশ থাকবে, প্রতিদিন না পারেন একদিন পর একদিন করেন, কমপক্ষে সপ্তাহে একদিন শুক্রবার আপনি গোসল করাটা সুন্নাত। অনেক অলস মানুষ আছে, এই অলস মানুষদের জন্য গোসল করাটা কঠিন। তারা আসলে এটার জন্য বাঁচার জন্য চেষ্টা করে, অনেক চেষ্টা করে। তো মুসলমান অলস হবে না, মুসলমান অলস হবে না, সে অলসতাকে জয় করবে। একটু ঠান্ডা পানির ভয় যদি আপনি এতটা কাবু হয়ে যান, তাহলে ইসলামের শত্রুদের ভয় আপনি কি করবেন? এই জন্য ইমানদারকে তো সাহসী হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন, আল্লাহ ভীরুতা থেকে আপনার কাছে পানাহ চাই, আমরা যেন সাহসী হই। পানির সাথে যদি আপনি সংগ্রাম করে জিততে না পারেন, আপনি আর কি করবেন জীবনে? এতটুকু সাহস যদি না থাকে, মুসলমান এত ভীরু হলে তো চলবে না, আর একটু সাহসী হতে হবে। তুলনায় এবছর অধিক হারে গণপরিবহনে উঠে মাহফিলের জন্য টাকা কালেকশন করা হচ্ছে। ইসলামী দৃষ্টিকোণ থেকে এ সম্পর্কে জানতে চাই। যেহেতু মাহফিলের সিজন চলছে, মাহফিলের আয়োজক যারা আছে তাদের প্রতি আমাদের একান্ত কিছু অনুরোধ আছে। প্রথম অনুরোধ হলো, ঢাকা, চট্টগ্রাম সহ এরকম বড় বড় শহরগুলোতে বা জেলা শহরগুলোতে যারা মাহফিলের আয়োজন করেন, তাদেরকে আমরা কর জোড়ে মিনতি করি যে আল্লাহর ওয়াস্তে আপনারা মাহফিলের মাইক অলিতে গলিতে, রাস্তা রাস্তায়, দূর দূরান্তে লাগাবেন না। শহরে ঘনবসতি, এই ঘনবসতির কারণে আমাদের মাহফিলের মাইকগুলো যদি শহরের বিভিন্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে আমরা লাগাই, তাহলে মানুষের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে ওঠে। এর মাধ্যমে আপনি ইসলামের উপকার করছেন না, ইসলামের ক্ষতি করছেন। আপনি ইসলামের প্রচার করছেন না, ইসলামের বদনাম করছেন। কারণ ছোট শিশু আছে, বৃদ্ধ মানুষ আছে, যারা হার্টের রোগী, অনেকে আছেন যে একটু জোরে আওয়াজ শুনলে তারা ভয় পেয়ে যান। সেখানে আপনি মাইকের বিকট আওয়াজ দিয়ে আপনি জিকির করছেন, গান গাচ্ছেন, গজল গাচ্ছেন, ওয়াজ শোনাচ্ছেন। এই জোর করে মানুষকে ওয়াজ শোনানোর ইসলাম আমাদেরকে কোরআন এবং হাদিসে শেখানো হয় নাই। এজন্য
মাহফিলের আয়োজকদেরকে হাতে পায়ে ধরে সম্ভব হলে আমি বলতাম, আল্লাহর ওয়াস্তে শহরে যারা মাহফিল করেন মাইকের ব্যবহারের ক্ষেত্রে প্যান্ডেলের বাহিরে যথাসম্ভব মাইক লাগাবেন না। শহরের মাহফিলে এই জিনিসটা লক্ষ্য করা খুব বেশি জরুরি। আমরা চতুর্পাশে প্রত্যেকটা মহল্লা দেখি প্রতিদিন অগণিত মাহফিল। মেইন বক্তা উঠবে রাত 10টায়। ঢাকা শহরের মানুষ অনেকের ফজরের পরে ডিউটি আছে, সকালে বাচ্চাদের স্কুল মাদ্রাসা আছে। আপনি 12টা পর্যন্ত মাইক চালায় রাখলেন, বাচ্চা ঘুমাবে কখন? দ্বিতীয়ত হলো এই যে মাইকের বিকট আওয়াজ, ফোনে কথা বলতে পারে না, নিরিবিলি নিজের একটু আলাপ করতে পারে না, শান্তিতে থাকতে পারে না, এটা ধর্মের নামে একটা ভুল কাজ। আল্লাহর ওয়াস্তে শহরের মাহফিলের মাইক গলিতে গলিতে মোড়ে মোড়ে লাগায় মানুষকে অতিষ্ঠ করবেন না। এখন আপনি বলবেন, ভাই রাজনৈতিক নেতারা তো লাগায় সমাবেশ করার সময়। রাজনৈতিক নেতারা যদি কোনো খারাপ কাজ করে তো সেটা আমাদের জন্য উদাহরণ হতে পারে না? তাদের কাজটা যেমন খারাপ, ইসলামের নামে আমি মানুষকে অতিষ্ঠ করতে পারি না, সেটাও খারাপ। গ্রামে যে মাহফিলগুলো হয় সেগুলোতে অবশ্য পুরা গ্রামের মানুষ মাহফিল শোনার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে। সেটাও গভীর রাত পর্যন্ত হওয়া উচিত না, অন্য ধর্মের মানুষদের কষ্ট দিয়ে করা উচিত না। এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। শহরের ঢাকায় বিশেষ করে অনেক মাহফিল আছে যেগুলোর আওয়াজ শোনার পর আমার খুব কষ্ট হয়। একজন মুসলমান হিসেবে মাহফিলের আওয়াজে আমার কষ্ট কেন হবে? কষ্ট এই জন্য হয় যে আমি বুঝতে পারি যে আওয়াজটা বহু মানুষের বিরক্তির কারণ হচ্ছে। এই মানুষগুলো ইসলাম সম্পর্কে বীতশ্রদ্ধ হচ্ছে, বিরক্ত হচ্ছে। জোর করে আপনি তাদেরকে মাহফিল শোনাতে পারেন না। মানুষ কিছু ভয়ে বলতে পারে না, কিন্তু ভেতরে ভিতরে তার ভিতরে ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হয়। এই জন্য আমি আয়োজকদেরকে, আলোচকদেরকে অনুরোধ করি, আল্লাহর ওয়াস্তে আল্লাহর দ্বীনকে মানুষের বিরক্তির কারণ করবেন না। লা তুমিল্লা বিহাদাল কোরআন, আল্লাহর কালাম দিয়ে মানুষকে বিরক্ত করবেন না প্লিজ। আর সেই সাথে এই যে একটা বিষয় প্রশ্নে উঠে আসছে যে পরিবহনগুলোতে উঠে উঠে মানুষকে মাহফিলের জন্য কালেকশন করা, অনেক এলাকাতে আছে, বিশেষ করে বৃহত্তর নোয়াখালী এই বেল্টের দিক গেলে দেখা যায় যে প্রাইভেট গাড়ি নিয়ে গ্রামে যাবেন মাহফিলের সিজনে, সুবহানাল্লাহ, রাস্তার এমাতা রশি দিয়া টানে আটকা ধরে যে চান্দু কই যাচ্ছ, মাহফিলের টাকা দিয়ে যাও। এটার সাথে চাঁদাবাজির কি পার্থক্য? চাঁদাবাজরা চাঁদাবাজি করে যে, সেটার সাথে এটার পার্থক্য কি? আমি যাচ্ছি রাস্তা দিয়ে, আপনি আমাকে জোরপূর্বক রশি দিয়ে টেনে ধরা মানে কি? মানে তুমি থামো, তোমার 14 গোষ্ঠী থামবে। এই যে জোর করা, এই অধিকার তো ইসলাম আপনাকে দেয় নাই। মানুষের পথে বাধা সৃষ্টি করা হাদিসে পরিষ্কার নিষেধ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন, ইয়াকুম ওয়াল জুলুস আলা তারিক, রাস্তায় বসবে না, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। সেখানে আপনি রাস্তায় রশি দিয়া টেনে দেখতেছেন, ভাই থামেন, কি হয়েছে, আমাদের মসজিদের জন্য টাকা দিয়ে যান, মাহফিলের জন্য টাকা দিয়ে যান। এটা চাঁদাবাজি। এই চাঁদাবাজি জায়েজ নাই। যে বক্তা আনতে এক গাদা টাকা লাগবে ওই বক্তা আনবেন না। ওই বক্তার টাকা জোগাড় করার জন্য রাস্তায় এভাবে চাঁদাবাজি করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কাজ পরিচালনা করার জন্য, ইসলামের কাজের জন্য সবাই সহযোগিতা চেয়েছেন, ওপেন সহযোগিতা চান, যার খুশি সে দেখ। কিন্তু এইভাবে রাস্তা আটকা এই ভাই থামেন, কত আছে দেন, এটা তো ডাকাতি, চাঁদাবাজি। কেউ যেন দেখার নাই। আল্লাহর হস্তে যারা মাহফিল আয়োজক আছেন, আল্লাহকে ভয় করেন, সওয়াবের জায়গায় গুনাহ হবে। আল্লাহর দ্বীনকে অপমান করবেন না। যারা বক্তা আছেন তারা এগুলোর বিরুদ্ধে কথা বলেন। আপনারা যারা আছেন সমাজে তাদেরকে বুঝান যে আল্লাহর হস্তে দ্বীনকে এভাবে বেইজ্জত করবেন না। একটা সময় দ্বীনের জন্য টাকা পয়সা পাওয়া অনেক কঠিন ছিল, এখন আলহামদুলিল্লাহ অনেক ক্ষেত্রে সহজ। আর আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু দিয়ে করেন, আপনাকে অতিরিক্ত টাকা কালেকশন করতে বলে কে? এভাবে রাস্তাঘাটে উঠে উঠে মানুষকে বিরক্ত করে, জোর করে চাঁদা আদায় করে আপনি মাহফিলে বিশাল লাইট লাগাইছেন, প্যান্ডেল লাগাইছেন, ঝাঁকানাকা করছেন, কি মানে আছে এগুলোর? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। মাহফিলের আয়োজকদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আয়োজকদেরকে বুঝায় লাভ নাই, অনেক আয়োজকদেরকে, কারণ অনেক আয়োজকরা আছে যারা এখান থেকে উদ্বৃত্ত টাকা নিজেদের পকেটে, তারা পকেট মানি হিসেবে তারা পরিশ্রম করে, তো ভাগযোগ করে, তারা হয়তো ভাগ পায়। এগুলো ওয়াজে কাজ হবে না। এই জন্য শক্তভাবে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে যে আল্লাহর দ্বীনকে এভাবে অপমানের হাতে ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে যেন বোধোদয় হয় সেই তৌফিক দান করুন।